আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 3 হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানব। তো ঈসা আলাইহিস সালামের পরিচয় হলো যে মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে যেসব নবী রাসূল আগমন করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তাদের অন্যতম। ফিলিস্তিনের বাইত লাহম বা বাইতহাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মরিয়ম বিনতে হান্না বিনতে ফাখুস। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। তার জন্মসাল থেকেই খ্রিস্টাব্দ গণনা শুরু হয় বা গণনা করা হয়। পবিত্র কোরআনে তাকে মাসিহ ইবনে মারিয়াম, কালিমাতুল্লাহ ও রূহুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তার উপর আসমানি কিতাব ইনজিল নাযিল হয়েছে। এনার মুজিজা, আল্লাহ তাআলা তাকে মুজিজা বা অলৌকিক ক্ষমতা দান করেন। তিনি দোলনায় থাকা অবস্থায় বাকশক্তি লাভ করেন। আল্লাহ তাআলার মুজিজা হিসেবে তাকে মৃত্যুকে জীবিত করা, জন্মান্ধকে চক্ষু দান করা, কুষ্ঠরোগীকে আরোগ্য করার শক্তি দান করেছিলেন। তিনি আল্লাহর হুকুমে মাটির তৈরি পাখিকে ফুৎকার দিয়ে জ্যান্ত বানিয়ে ফেলতেন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করব, অতঃপর তাতে ফুঁক দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ, কুষ্ঠ, ব্যতিগ্রস্তকে নিরাময় করব এবং আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করব। সূরা আল ইমরান আয়াত হলো 49। হত্যার ষড়যন্ত্র। হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে তাদের অপকর্ম থেকে বাধা দিলে তারা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয়, পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করে। এই হীন উদ্দেশ্যে তারা হযরত ঈসা আলাইহিস সালামের ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাই তালানুস নামক জনৈক নরাধমকে পাঠায়। কিন্তু মহান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর তাই তালানুস নামক ওই ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করেন। সে হযরত ঈসা আলাইহিস সালামকে কোনো কিছু করতে না পেরে বাইরে চলে আসে। অপেক্ষমান লোকজন তাকে হযরত ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে। তারপর সবাই মিলে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। এই মর্মে আল্লাহ বলেন, তারা তাকে ঈসাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, বরং তারা এরূপ ভ্রান্তিতে পতিত হয়েছিল। আর যারা তার সম্পর্কে মতবিরোধ করছিল তারা নিশ্চয়ই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ মহান, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত হলো 157 থেকে 158। পুনরায় দুনিয়াতে আগমন। শেষ জামানায় পৃথিবী ধ্বংস হওয়ার আগে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়াতে আগমন করবেন। এসে তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। জিজিয়া প্রথা অর্থাৎ অমুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা কর একটা তুলে নিয়ে দেবেন এবং ক্রুশ ভেঙে ফেলবেন, সমস্ত শূকর মেরে ফেলবেন, আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই সময় পৃথিবীতে লোকজনের আর্থিক অবস্থা এত উন্নত হবে যে দান সদকা নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার প্রতিনিধি হিসেবে ইসলামের দিকে আহ্বান করবেন। অতঃপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাফন করা হবে। কিয়ামতের দিন তারা দুজন একই স্থান থেকে উঠবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস। খ্রিস্টানরা নিজেদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত মনে করে। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। তবে কিছু সংখ্যক খ্রিস্টান যারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তাকে সাহায্য করেছিল, তাদেরকে পবিত্র কোরআনে হাওয়ারি, সাহায্যকারী বলে উল্লেখ করা হয়েছে। আর যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করে, তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অর্থ হলো,
বলুন, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। সূরা আল ইখলাস আয়াতুল 1-3। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তাকে আল্লাহর বিশেষ কুদরতে পিতা ব্যতীত সৃষ্টি করা হয়েছে। তার সৃষ্টিকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সংসার ত্যাগী ছিলেন, কোনো ঘরও বাঁধেননি এবং বিয়েও করেননি। সারা জীবন তাওহীদ ও আল্লাহর একত্ববাদ প্রচার করে অতিবাহিত করেছেন। তার উম্মতেরা তাকে আল্লাহর পুত্র বলে শিরক লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন। সুতরাং তার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে শুধু পিতা ছাড়া সৃষ্টি করা মোটেও কঠিন ব্যাপার নয়। তাই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলার কোনো কারণ নেই। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। সুতরাং সকলের উচিত তার ব্যাপারে সঠিক আকীদা পোষণ করা, যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তিনি স্বাভাবিকভাবে ইন্তিকাল করবেন। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল হিসেবেই বিশ্বাস করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা শ্রেণীকক্ষে দলগতভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 4 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।